আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাসায় যে আমরা ১২টা ফ্যামিলি থাকি, সেই ফ্যামিলি সবাই সবার বাসায় ইফতারি দেই। তো আমিও প্রত্যেক বছর এরকমটা করে ইফতারি দেই। একদিনে সব বাসায় দিয়ে দেই। আমি ২ বাসায় যেহেতু দিয়ে দিয়েছি অলরেডি, তাদেরকে বাদ দিয়ে আর সব কয়টা ফ্যামিলিতে আমি ইফতারি দেবো। সেজন্য বিরিয়ানি রান্না করতেছিলাম। বড় একটা পাতিল নিয়ে সুন্দর করে রান্না করতেছিলাম। তো আমার কাছে খুব আনন্দই লাগে এরকম একটা দিন আসে যখন আমি নিজেই এগুলো করে থাকি। আর আমার বরকে বললে যা যা লাগে সব কিছু আগে থেকেই এনে দেয়। আমার কাছে এজন্যই ভালো লাগে। তো ওই দিনকে আমি এগুলো গুছিয়ে নিয়েছি। ও বলছে আজকে দিও না, কালকে করো নি, আজকে রোজা আছো, হয়তো শরীরটা খারাপ। তো আমি বলতেছিলাম রান্না প্রায় শেষের দিকে, তুমি বলছ যে আজকে দিও না, কালকে দিও নি। বলতেছে কই রান্না? তো আমি বলতেছি রান্না দেখো চুলার পাড়ে হয়ে গেছে অলরেডি। বলতেছে তাই এত তাড়াতাড়ি তুমি করে ফেলেছো? তো বলছিলাম হ্যাঁ, আমি গুছিয়ে ফেলেছি আগে থেকে, সকাল থেকে সব কিছু প্রস্তুতি নিচ্ছি আস্তে আস্তে। আর এই যে ঝোলটা এই দমে দিলে এই বিরিয়ানিটা খুবই সুন্দর আর খেতে মজার হবে। আর এই যে আলুটা দিয়ে দিলাম, আলু খেতে আমাদের বাসায় সবাই পছন্দ করে, সেজন্য আলু দিয়ে দিলাম। আর এই যে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, মচমচে বেরেস্তা, একদম হাতে মচমচ করে ভাঙ্গা যাচ্ছে সেই বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এখন চাপে দেব। একটু পর পর এসে একবার ছেলে এসে ঢাকনা উঠিয়ে দেখছে, একবার মেয়ে এসে দেখছে, একবার ওর বাবা এসে দেখছে, এইসবই করতেছে। ওর বাবা আবার বাইরে যাবে, বলছে যে একটু দেখেই যাই কেমনটা হয়েছে, বউ বিরিয়ানি রান্না করেছে সবাইকে দেবে। ওই যে ঘি দিয়ে দিয়েছি, আগেও অলরেডি অনেকগুলো দিয়েছি, এখন আবার দিচ্ছি। আর ঘি না দিলে কিন্তু বিরিয়ানি ভালো লাগে না। আর দেখেন কি সুন্দর যে পুরা বাসা মম করতেছিল গন্ধে, সেই সুন্দর সেন্ট হয়েছিল বিরিয়ানির। আর চাউলটা ছিল খুব ভালো, সেই জন্য এই বিরিয়ানিটা মজার হয়েছিল। আর বেগুনি ভাজবো, পেঁয়াজু ভাজবো। আগে আমি ছোলা, তারপরে বুন্দিয়া সব কিছু করে নিয়েছি যাতে ওদের দিতে পারি সব কিছু। কিন্তু ফলপ্রসূ তো আমি ছোলাটা ডাইনিং টেবিলে রেখে দিয়েছি সরিয়ে, আর আমার দেওয়া হয়েছিল না। তো কী করার, ফলমূল গেছে আর বিরিয়ানি গেছে, এতেই আমি সন্তুষ্ট। আল্লাহ যা রিজিকে রেখেছেন, তাদের মাপিয়েছেন যা আমার কাছ থেকে, সেটাই। আর এই যে মাংস ভেতরে আছে আরও, কিন্তু আমি নাড়তেছি, আমার ফোন আছে, শুধু ধোঁয়া লাগছে, তাই উপর থেকে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। তো অনেক সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, খেয়ে সবাই ভালো বলেছে আমার বাসায়। তারপরে যে বেগুনি ভাজছিলাম, বালিশের মতো করে হচ্ছিল বেগুনিটা, অনেক সুন্দর হচ্ছিল। আর একজনকে কিছু দিতে লাগলে কিন্তু ভালো কিছু না দিলে ভালোও লাগে না, মনটা অনেক খারাপ লাগে। সেজন্যই বলছিলাম যে যে এত সুন্দর হচ্ছে, এতে আমার মনটাও অনেক ভালো লাগছে। অনেক সুন্দর করে বেগুনি ভাজলাম, পেঁয়াজু ভাজলাম, অনেক কিছুই করেছিলাম ওই দিনকে, ভালো লাগছিল। এই যে সব কিছু ইফতারি কাটবো এখানে বসে থেকে। তারপরে ছেলে বসে আছে, মেয়েও বসে আছে, ছেলে মেয়ে আসছে, ওরা রোজা নেই, ওরা খাচ্ছে ঘুরে ফিরে এসেই, ভালোই লাগছে। কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে এরকমটা। আসার সবাইকে এরকমভাবে ইফতার দেই। এই যে তরমুজ কিনে এনেছে, বরকে বলেছিলাম। আর এই যে প্যাকেট করেছি অলরেডি, আগেও দিয়েছি কয়েকজনকে। আর এগুলো এখন আমি নিয়ে যাব, ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর আমি দেব। তো অনেকগুলো জিনিসপাতি এগুলো গুছিয়ে নিতে কিন্তু রোজা থেকে অনেক কষ্টই হয়, সেজন্যই ওর আব্বু বলেছিল পরদিন দিতে, কিন্তু আমি নাছোড়বান্দা আগেই দেব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন।